আজকে তো 150 টাকা রুপি হয়েছে, আরবদারি পেয়েছে। আমার গতি খরচ আছে 2200 টাকা। ইলিশ মাছের বাচ্চারাই নির্বংশ করে দেয়, ওই জন্য মাছটা একটু কম। কোনো নির্ধারিত দর নাই, যার মাছ যেমন তার মাছ তেমন দাম। দেখেন মাছের সরবরাহ এখন কম, সরবরাহ নাই বিজেই আপনার দামটা একটু বেশি হয়। আর যদি আপনার মাছের সরবরাহ বেশি হয় তাহলে মাছের দাম কম হয়, বাজার নর্মাল হয়, ক্রেতা কিনতে পারে। আর আপনার নদীতে মাছ খুব কম, নদীর মাছই নেই। মাছ হয়তো দেখা যায় আস্তে আস্তে আপনার শ্রাবণ ভাদ্র মাস লাগবে। মাছের আমদানি এখন একটু কমার কারণ হলো বঙ্গোপসাগরে অভিযান চলতেছে, 58 দিনের অভিযান চলতেছে, এই জন্য মাছের আমদানি কম। এবং লোকালও মাছ এখন আমস্যা জোবাইছে মাছ বেশি হওয়ার কথা, সেই পরিমাণে মাছ এখন দেখি না। মাছের আমদানি খুবই কম এবং দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। মাছ তো এটা আল্লাহকে দেওয়া জিনিস, এক সময় আল্লাহকে দিলে হয় বেশি কম হতে হয়। মাছের আমদানি বেশি অবশ্যই মাছের দাম কমে যাবে, কাঁচা মাল এরকম হয়, যত আমদানি বেশি হবে মাছের দাম ততই কমে যাবে। বর্তমানে মাছের আমদানি কম, তার একমাত্র কারণ হলো যে শীতে সরকার মানে বলে যে চাপলি মাছ ধরা নিছে, ঝাটকি মাছ ধরা নিছেন, কিন্তু জেলেরা সেটা মানে না, অমান্য করে মাছ ধরে, যার কারণে মাছের আমদানি বর্তমানে কম, এই জন্য মাছের দামও বৃদ্ধি। এখন ভবিষ্যতে সরকার যদি ভালোভাবে পদক্ষেপ নেয়, মাছ শীতের সিজনে চাপলি মাছ ঝাটকি মাছ ধরতে না যায়, তাইলে মাছের বংশবৃদ্ধি করবে এবং ভবিষ্যতে মাছের আমদানি বেশি হবে, এটা আমার ধারণা। আজকে এখন পর্যন্ত দর পড়ে নাই, এখন দর হলো যাইয়া কোনো নির্ধারিত দর নাই, যার মাছ যেমন তার মাছ তেমন দাম। বড় মাছ হলে ভালো মাছ হলে দাম বেশি, আবার খারাপ মাছ হলে দাম কম। দাম বর্তমানে মনে করেন 2 কেজি, সেটা ধরেন 80,000 টাকা মন, 2,000 টাকা কেজি, যেটা আধা কেজি সাইজের, এবং যেটা 400 গ্রামের সেটা 60,000 62,000 টাকা মন, 1500 1550 টাকা কেজি 400। আর যেটা 300 সেটা মনে করেন 42,000 43,000 1100 11,500 টাকা কেজি, এবং যেটা মনে করেন 4 কেজি সেটা মনে করেন 900 টাকা 950 টাকা কেজি। আজকের বাজারে মাছের কেজির মাছ যাচ্ছে 1,20,000 টাকা মন, 3,000 টাকা কেজি। আর এলচি যাচ্ছে 2,400 টাকা কেজি, যেটা 800-900 গ্রাম। 500 গ্রাম যাচ্ছে আপনার 1700-1800 টাকা কেজি। 400 গ্রাম যাচ্ছে 1,500 টাকা কেজি। আর যেটা 300 গ্রাম ওটা 1,100 টাকা কেজি। আর যেটা সামুদ্রিক মাছটার দাম খুব কম, ওটা যেভাবে কেনা হয় ওইভাবে বিক্রি করা হয়, ওটার কোনো দাম নির্দিষ্ট কোনো দাম নেই। মাছ ভালো মন্দ হিসেবে ওটা দাম। লোকাল মাছটার উপরেই আমরা ডিপেন্ড করি, আমরা সামুদ্রিক মাছ বেছে না বললেই চলে। নদীতে মাছ কম, দেখা যায় রেণু পোনাগুলো মাইরে ফেলায়, ঝাটকা ওই ছোটো ছোটো চাপলিগুলা, ইলিশ মাছের বাচ্চারাই নির্বংশ করে দেয়, ওই জন্য মাছটা একটু কম। ওই রেণুরা যদি চেক দিতে পারে তাহলে আমার মনে হয় যে ইলিশ মাছের দাম অনেক কমে যাবে। মাছটা সাধারণত সাগর দিয়ে ঢোকে ডিম পাড়ার জন্য, ঢোকে আমরা ডালসর হইয়া হাতিয়া হইয়া আমরা মোহনা দিয়ে ঢুকে মেঘনায় পড়ে, মেঘনায় পড়িয়া আমরা উজান ঢুকে চাঁদপুর মেহেন্দিগঞ্জের মধ্যে ঢোকে কিছু মাছ ঢুকে ওখানে ডিম ছাড়ে। ইলিশ মাছটা দূরত্ব বলে, যখন মনে করেন 3 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে যায় তখন চাপলা মাছ ধরা আরম্ভ হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী আছে, এটা ধরতে আছে। সরকারের অনেক কঠোর হওয়া লাগবে। আজকে একটা নেভিগেটি করুক, একটা নেভিগেটি মেহেন্দিগঞ্জ করিয়ে দেব, আমরা সরকারের পক্ষে থাকুন, মেহেন্দিগঞ্জ করিয়ে দেব, চাপলাটা না ধরতে হয়। আজকে তো চাপলি মাছ ধরিয়েই তো এই অবস্থা। আপনি সে একটা আপনি পুষ্করিতে মাছ দিয়েছেন, আর এই রেনুটা আপনি পোনা মাছ দিয়েছেন 3 ইঞ্চি 4 ইঞ্চি পোনা আলাইছেন। এখন যদি আপনি 2 মাস পরেই খেয়াও দিতেই থাকেন, ওটা থাকবে কি আর? তা আমাকে ওই কপালটা আমরাই খুঁয়েছি, এখানে কের দোষ না। আমরা বাঙালিরা নগদে বিশ্বাসী। আজকে সিঙ্গাপুর মাছ দিয়ে, কিন্তু আজকে সিঙ্গাপুর, আজকে ইন্দোনেশিয়া মাছের অভাব নাই, শ্রীলঙ্কা এই অবস্থা, মালদ্বীপ মাছের সঙ্গে সবচেয়ে গরিব রাষ্ট্র, মাছের সঙ্গে সম্পূর্ণ। আজকে আমাকেও রূপালী ইলিশ, কই ইলিশ, এককালীন আমাকে ওয়ার হিসেবে দেখবে মাছ ছিল, বার্মা বড় মাছ হইতে আছে, কিন্তু আমরা ওই রেনুটা ধরিয়া খাইয়া লাগতেছি। সরকার রেনুটার উপরে, চাপলা মাছটার উপরে খুব কঠোরই দেব। বাকরচাটাই ঠিক করুক, মেহেন্দি মোষটাই ঠিক করুক, ইস্তিয়ার ওই ঠোকমা ঠিক করুক,
যেন সাবলিডে হয়। কারণ আজকের মোহনায় সাগরের মোহনায় চর করা, অনেক মাছ চরে যখন বাড়ি গিয়ে ব্যাক হয়ে যায়, এদিকে আর ঢুকতে পারে না। সাগরের বেশি লোক চর পড়িয়ে গেছে। এমনি তো আমার কপাল খারাপ পরিচয় লাগে, কোটি কোটি টাকা নদীতে দাদন দিয়া আর চাইয়ে থাকতে থাকতে সোহের চ্যুতি কমছে, সোহে দেয় না, পাওয়ার লাগে। হৃদরোগ হয়ে গেছে আমাকে, হার্টের রোগ হয়ে গেছে আমাকে, টাকা পরের দ্বারে। আজকে তো 150 টাকা রুজি হয়েছে, আরবদারি পেয়েছে। আমার ক্ষতি খরচ আছে 2200 টাকা। কদিন লস দেবো? তো একদিন আমাকে ইয়ে ঘুষাইয়া কাটতে বস্তা গোল করিয়া যাওয়া লাগে।